হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ কিন্তু নিয়ে এসেছি ইলিশ মাছের একটি রেসিপি। ইলিশ মাছ তো অনেকভাবে খেয়েছেন আপনারা, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, জীবনে কিন্তু কখনোই ভুলতে পারবেন না। এতটা স্বাদ হয়েছিল এই ইলিশ মাছে। আর ইলিশ মাছ মানেই কিন্তু মাছের রাজ। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এজন্য কিন্তু আমরা এখানে নিয়েছি দুটো ইলিশ মাছকে। ইলিশ মাছ কিন্তু আমরা বাজার থেকেই কেটে নিয়ে এসেছি। আর এবার কিন্তু আমরা ইলিশ মাছকে কিন্তু ধুয়ে নেব। আর ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে নেই, কারণ ইলিশ মাছ কিন্তু বেশি ধুলে তার স্বাদ আর গন্ধ কিন্তু চলে যায়। তো দেখো, আমরা এখানে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলিকে আমরা কিন্তু ভালো করে ধুয়ে নেব। তো এখানে মা মাছগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছে। এবার কিন্তু মাছগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব। কিন্তু ইলিশ মাছের জন্য আমরা একটি মশলা বানিয়ে নেব। তার জন্য কিন্তু আমরা এখানে নেব 2 চামচ পোস্ত, 3 চামচ কালো সর্ষে। আমরা কিন্তু প্রথমে শুকনো গুঁড়ো করে নেব লবণ দিয়ে। তারপরে আমরা 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে খুব ভালো একটি মিহি পেস্ট করে নেব। তো দেখো, আমরা কিন্তু মিক্সির জারে দিয়ে দিয়েছি। এবার আমরা কিন্তু মিহি পেস্ট করে নেব। আমাদের কিন্তু মশলাটা কিন্তু ভালো করে বাটা হয়ে গেছে। এবার কিন্তু আমরা ইলিশ মাছের ওপরে মশলাটা ঢেলে দেব। আর ইলিশ মাছটাকেও আমাদের পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি ইলিশ মাছের ওপরে। এবার কিন্তু আমরা এক এক করে দিয়ে দেব। ফার্স্টে আমরা এখানে 1 চামচ টক দই দিয়েছি। তারপর কিন্তু দেব বেশ কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা কিন্তু দিলে খুব ভালো লাগে। আর দিয়েছি আমরা 2 চামচ মতন ছাতু। আর আমরা এখানে দেব 2 চামচ মতন পুরো আমুল দুধ। আর আমরা এখানে 1 চামচ দেব হলুদ। আর স্বাদের জন্য দেব আমরা লবণ। আর 1 চামচ আমরা কালো জিরে দেব। আর সামান্য একটু কিন্তু আমরা চিনি দেব। আর 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল কিন্তু আমরা ওপর থেকে ছড়িয়ে দেব। এবার কিন্তু আমরা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব। খুব ভালোভাবে মাখতে হবে, তাহলে কিন্তু মশলার সঙ্গে মাছটা খুব ভালোভাবে মেখে যাবে। আর এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে 4 থেকে 5 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটিকে আমরা গরম করে নেব। আর এদিকে মাছটাকেও কিন্তু আমরা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে মাছটাকে আমরা মেখে কিছুক্ষণের জন্য কিন্তু আমরা ঢেকে রাখবো। খুব ভালোভাবে মাখতে হবে, তাহলে কিন্তু মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। তো আমাদের খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রাখবো। আর এদিকে কিন্তু আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এবার কিন্তু মশলা মাখা ইলিশ মাছগুলিকে আমরা লো আঁচে কিন্তু আমরা দিয়ে দেব। এক এক করে আমরা লো আঁচে ইলিশ মাছগুলিকে কিন্তু গরম তেলের উপরে আমরা দিয়ে দিচ্ছি। আর আঁচটা যেন লো থাকে, হাই আঁচে একদমই করা যাবে না, না হলে কিন্তু পুড়ে যাবে। এক এক করে আমরা ইলিশ মাছগুলিকে কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার মাছের মশলাটাও কিন্তু আমরা একটু উপর থেকে একটু ভালো করে দিয়ে দিচ্ছি। তো দেখো, মাছটা কিন্তু আমাদের কড়াইতে দেওয়া হয়ে গেছে। আর মাছের মশলাটাও আমরা উপর থেকে একটু দিয়ে দিয়েছি। এবার কিন্তু লো আছে আমরা 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেব। 5 মিনিট বাদে কিন্তু আমরা 2 কাপ মতন মশলা ধোয়া জল দিয়ে মাছের নিচ থেকে একটু ভালো করে নাড়িয়ে লো টু মিডিয়াম আছে আমরা কিন্তু আবারও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য আমরা
ঢেকে রেখে দেব। ইলিশ মাছ খুব নরম মাছ, আর রান্না করতে কিন্তু বেশি সময় একদমই লাগে না। তো 5 মিনিট কিন্তু হয়ে গেছে। 5 মিনিট বাদে আমরা ঢাকনা তুলে মাছগুলিকে কিন্তু একটু উল্টে দিয়ে বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল মাছের ওপর থেকে আমরা ছড়িয়ে দেব। তো দেখো আমরা কিন্তু মাছের ওপর থেকে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এবার আমরা কিন্তু 2 মিনিটের জন্য লো আঁচে রেখে দিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে অসাধারণ ইলিশ মাছের একটি রেসিপি। আমাদের তৈরি হয়ে গেছে অসাধারণ ইলিশ মাছের এই রেসিপিটা। দারুণ হয়েছিল খেতে। সত্যি কথা বলতে মাছটা এত ভালো রান্না হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে একবার ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু কখনোই তোমরা ভুলবে না। আমরা এখানে গরম ভাতে দুপুরবেলা ইলিশ মাছের সঙ্গে গরম গরম আজ খাবো। বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ইলিশ মাছের রেসিপিটা? আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো আজ এই পর্যন্তই। আজ টাটা।